হক মাওলা, হক মাওলা। বাবা আমার বলতো আমি ঝামেলা করে আরে যে বাবার শান্ত আমার একটু কই দিন বাবার একটু ঘুমতে জাগ্রত বা কই আমি ঝামেলা করে গেছি। হক মাওলা। বাবা বিকজ ঝামেলা করে গেছি বাসায়। এই নরদম, তোর এত্তানি বড় সাহস, তুই আমার ধ্যান ভগ্ন করলি। আরে মাফ করে দেন, মাফ করে দেন, আমি এটা ইচ্ছা করি না, আমার হইলো ইয়ে গেছে। আরে খারাপ ধৈর্য ধর কইতাছি। কি বিপদ তাড়াতাড়ি বল। আমার তো কারণ খুলিয়া কইতাছি সবকিছু। আমি যে এমনি যে সুদের ব্যবসা ট্যাবসা ইটি করি, সুদা কারবারি সবকিছু করি, অনা হইতে আমি কুরবানি দিবার চাইতাছি। অনাম অনেকে কইতাছে এটা তো বলে কুরবানি হইতো না ইটি, আর অন তো আমার কুরবানি না হোক গুছু তো খাল্লা গুলা হানে এটা লে আর কি আইনাতে ইটা পরামর্শ নিবার চাইতাছি। বাবা বাসায় নিয়ে রে আঙ্গরে। এটার আমার পরামর্শ আছে, তবে এটার জন্য তোর অনেক কিছু করতে হবে। কি কোন গুস্তু কাবালে সবকিছু করতে পারি? আমি তোকে এটার সার্টিফিকেট দিতে পারি। এটা তোর কোরবানি কবুল হবে, আবার তোর বাচ্চা গুস্তও খেতে পারবে। তার জন্য তোর আমি যে সার্টিফিকেটটা দিব, সেই সার্টিফিকেটটার প্রায় 50,000 টাকা খরচ দিতে হবে আমাকে। আর 50,000 টাকা দিলে তো আমি শেয়ারই তো কোরবানির 20,000 মাত্র। তাহলে থাক তোর মতো। বাবা গোস্ত খাওয়ার ব্যবস্থা করুন। সারা বছর ব্যবস্থা করতেছি, তুই কি টাকা দিবি? আরে বাবা একটু নরম হইন, কিছুটা একটু কম রাখুন। কিসের টাকা? 1 পয়সাও কম হবে না। আর 1 পয়সা কম হইতো না? না, 1 পয়সাও কম হবে না। তুই যদি দিতে চাস তাহলে তোর কুরবানি হবে, আর সেই ব্যবস্থাও আমি করব, আর তোর বাচ্চারাও গোস্ত খেতে পারবে। এখন তুই বল তুই কি করবি? আমার তো কোন লাগে রে, আমার তো 100 সার্টিফিকেট লাগবো, আর একটু কম নরম হইন, একটু কম টমা হুন। হবে না, হবে না। তুই তো আমি একটা নিজে এলাই গরু কিনে আলার ভাই। একলা কিনতে হবে না, তুই একটা গরু চুরি করে, তুই তো চুরি করিস, একটা গরু চুরি করে কুরবানি দেখা যা। আরে বাবা আমি চুরাকার বিক্রি করি কিন্তু চুরি করি না, শুন না আমি। তাহলে তো পথ একটাই, তাহলে তুই আমাকে টাকা দে, 1 টাকাও কম হবে না। টাকা দে, 50,000 টাকা দে, আমি তোকে সার্টিফিকেট দিচ্ছি, তার সাথে তুই কোরবানিও দিতে পারবি। কিছু টাকা কম না আমার, আমার ওই তো 2 নম্বর ব্যবসা। তুই আমাকে রাগান্বিত করিস না বৎস। আরে একটাই করে দেন, তুই একটু কমে আহুন না কইছুন, আমি রাহি কথা। তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। আজ ভুল হয়ে গেছে আমার, তাহলে ওডি চলবো, 50 চলবো। আমার তাহলে একটা ব্যবস্থা করে দিন, সমাজ মানছে কইতেছে আমার লইতো না, আমার একটা সার্টিফিকেট 100 সার্টিফিকেট দিন। 50 দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আর তোর কুরবানি কেমনে কবুল হবে সেটাও আমি ব্যবস্থা করতেছি। তার সাথে আমার কুরবানি তো একটা ফ্যাক্টর না, আমার গুস্তু খাল লাগবে। কুরবানি না কবুল হলেও চলবে তোর? হ্যাঁ, কিন্তু সার্টিফিকেট 100 লাগবে। ও আচ্ছা, সমাজ মাঝে তো না করবা কিছু। এরকম কুরবানিওয়ালা তো আমি কোনোদিন দেখিনি, আজকে তোকেই প্রথম দেখলাম। আচ্ছা ঠিক আছে, তোর ব্যবস্থা আমি করতেছি। এখন টাকা নিয়ে আস, যা, তোর টাকা আমার এখনই দরকার। আর টাকা ইয়ে আছে না রে, এই সামনে দিন পরে দিল। এই অনা বাটা যা তাহলে আর ও তো আমি কাছে আম কই না, তে লগে লই আইছিলাম, ভাবছিলাম ঘুরাই দিম বাবারে। বাবা না না, এসব টাকা আমি ধরি না, এসব টাকা আমার অ্যাসিস্ট্যান্ট ধরবে। অ্যাসিস্ট্যান্ট? এই অ্যাসিস্ট্যান্ট না, বাবা কইছ না, না টা না। আল্লাহ তাআলা সার্টিফিকেটটা অনেক দেওয়ার একটা ব্যবস্থা করে লাইন। এটা সার্টিফিকেট তো আর এটা লিখিত হবে না। এই সার্টিফিকেট কি লিখিত হবে? এটা ডিরেক্টলি আমার তার সাথে আলাপ করতে হবে, তার সাথে আলাপ করে এটা ম্যানেজমেন্ট করতে হবে, আর তোর কুরবানির ব্যবস্থা সব হয়ে যাবে। তাহলে আগে একটা এলাকার মানুষ, সমাজের মানুষ আছে না, এলাকার মানুষ, সমাজের মানুষ, ওই যে ওইটার আগে একটু হুনাই দিন আমারটা যে হালাল হবো, এটা চুরাকার বাড়ি ইটা দাও, নাহলে তো সব করতে হবে না। তুই কি আমাকে ভন্ড বাবা ভাবছস? তুই বাড়িতে যা, দেখ সবই হয়ে গেছে। তুই খালি বাড়িতে যাবি, দেখবি তোকে শেয়ারে নেওয়ার জন্য সবাই পারাবারি করবে, কিন্তু তুই শেয়ারে যাবি না, তুই একলাই কুরবানি দিবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমার বুঝতে লাগবো বারে। তাহলে কথা ওরে রইল বাবা নাকি? আমি সমাধান যে কয়ে দিনছে, আমি যাইতাছি। ওসব দায়িত্ব আমার, তুই খালি যা। তো দেয় দিলাম, যারা আমাকে ভক্তি করে যা। হ্যাঁ
মুক্তি হয়ে গেছি জান জান। যা, আয় আয় আমার দোয়া তোর সাথে আছে। মাওলা। এই গেছে গা, লো লো। তা আজকে গরু কিনে তারপরে বাদ যাবো, ঠিক আছে? গরু কেনার ব্যবস্থা কি? বালা দান্দারি করছিস।